সমস্ত ভিউয়ারদের জানাই আলম স্যার স্টাডি সেন্টারে স্বাগত। আজ আমরা আলোচনা করব অঙ্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় লাভ ক্ষতি নিয়ে। এর আগে লাভ ক্ষতির পার্ট ওয়ান আলোচনা হয়েছে। আজ আমরা আলোচনা করব পার্ট টু। এখানে লাভ ক্ষতির যত রকম চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলি সবগুলোই কভার করা হয়েছে। তো যদি পার্ট ওয়ান ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই আগে দেখে আসো, কারণ পার্ট ওয়ান দেখার পরই পার্ট টুটা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও এই চ্যানেলে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, রিজনিং সমস্ত টপিকস উপর ক্লাস চলছে, সেটাও প্লেলিস্টে গিয়ে দেখে আসো। তো আজকে প্রথম প্রশ্ন, একটা কলা বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি কলা কিনে এবং 11 টাকায় 10টি কলা বিক্রি করে, তবে তার লাভ বা ক্ষতির হার কত? আমরা আগের ভিডিওতে লাভ বা ক্ষতির হার কীভাবে বের করতে হয় তার ফর্মুলা দেখিয়েছি এবং উদাহরণ দিয়ে বুঝিয়েছি ঠিকঠাক। আজ আমরা উদাহরণ যেটা দেখছি সেটা হচ্ছে 10 টাকা দিয়ে 11টি কলা কিনে এবং 11 টাকায় 10টা কলা বিক্রি করে। তাহলে কী হবে দেখা যাক। এটা কী বলছে, 11 টাকা 11টি কলার ক্রয় মূল্য সমান 10 টাকা। এখানে তাই তো বলা হয়েছে যে 10 টাকায় 11টি কলা কেনা হয়েছে, তাহলে 11টি কলার ক্রয় মূল্য মানে কেনা হয়েছে মানে ক্রয় মূল্য 10 টাকা। বোঝা গেল? তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হচ্ছে? 10/11 টাকা। ঠিক আছে, বোঝা গেছে? যদি 11টি কলার ক্রয় মূল্য 10 টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হচ্ছে? 10/11 টাকা। ঠিক আছে, আবার বিক্রি করছে কি 11 টাকায় 10টি, তাহলে 10টি কলার বিক্রয় মূল্য কত হচ্ছে? 10টি কলার বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? 11/10 টাকা। দেখো, আমরা আগের দিন বলেছিলাম যে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন সেটা লাভ হবে। তো এখানে দেখো, একটি কলার বিক্রয় মূল্য 11/10 টাকা এবং একটি কলার ক্রয় মূল্য সেটা হচ্ছে 10/11 টাকা। আমরা জানি যে 11/10 সবসময় বড় হয় 10/11 থেকে। ঠিক আছে, এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য বেশি আছে, তাহলে এখানে লাভ হবে। তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ প্রতি কলাতে কত হচ্ছে? 11/10 মাইনাস 10/11 সমান এত টাকা, সমান কত হবে? সমান, এই লসাগু করতে হবে, লসাগু 110, এখানে হচ্ছে 11 121, 11 গুণিত 11 121 আর 10 গুণিত 10 100, তাহলে আসছে কত? 21/110 এত টাকা। এটা হচ্ছে লাভ। তাহলে 21/110 একটা কলাতে লাভ। ঠিক আছে, এত টাকা 21/110 সেটা হচ্ছে প্রতি কলাতে লাভের পরিমাণ। এরপর আমাদের বের করতে হবে কি, যে লাভের হার কত। কী বলা হয়েছে? লাভ বা ক্ষতির হার কত। তাহলে আমরা প্রতিটা কলাতে লাভ বের করেছি, তাহলে আমাকে এবারে প্রতিটা কলাতে লাভের হার বের করতে হবে। লাভের হার কীভাবে বের করব? আমরা কি জানি? লাভের হার সমান লাভ বা ক্ষতি যেটা হবে সেটা। তাহলে কত হচ্ছে? 21/110 এবং ক্রয় মূল্য কত আছে? দেখো এখানে কি আছে, দেখে নাও। ক্রয় মূল্য আছে, এটা একটা কলার দাম, একটা কলার ক্রয় মূল্য 100, এটা আছে 10/11, এইটা 10/11,
এটা হচ্ছে একটা কলার ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা ফর্মুলাতে জানি যে লাভের হার কী করে বের করবো, লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত, 10/11 গণিত 100। তাহলে 21 গণিত এর উপরে উঠে যাবে, তাহলে 11/110 গণিত 10/100। এই 10-এর একটা শূন্য এখানে কাটলাম, এই 11কে 110 দিয়ে কাটলাম, তাহলে এখানে দাঁড়ালো 10। তাহলে হচ্ছে কি, আর এই 10 আর এই 10 কাটলাম, তাহলে হচ্ছে 21। তাহলে লাভের হার 21%। তাহলে লাভের হার কত বেরোলো, 21%। একটা কলার লাভের হার যেটা হবে, যদি 10টা কলা হোক 100 কলা হোক সে একই লাভ, তাই একটা কলা বের করলে পুরোটাই বেরিয়ে যাবে। তাই এখানে আমাকে শুধুমাত্র একটা কলারই লাভের হার বের করলে পুরো অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটা বলেছে লাভ বা ক্ষতির হার কত, এখানে লাভ হবে, যেহেতু ক্রয় মূল্য বেশি, এখানে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তো এখানে লাভ হবে। তাহলে লাভের হার 21%, সেটা সঠিক অ্যান্সার আছে বি। 21% হচ্ছে, যেহেতু এখানে লাভ হয়েছে তাই লাভের হার হবে 21%। বেশ, প্রথম প্রশ্ন হলো। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, 760 টাকায় একটা চেয়ার বিক্রি করলে 5% ক্ষতি হয় এবং চেয়ারটি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হয়। দেখো এটা কিন্তু দুটো পার্টে হবে। দেখো কারণ হচ্ছে, প্রথম বলছে 760 টাকায় একটা চেয়ার বিক্রি করলে, প্রথমে বিক্রি করলো 5% ক্ষতি হলো। এবার কি বলছে, চেয়ারটি কত টাকায় আমি বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে আমাকে দুটো পার্টে অঙ্কটা করতে হবে। কীভাবে করব, ফার্স্ট হচ্ছে কি, বিক্রয় মূল্য দেওয়া আছে 760, ঠিক আছে। এবার এখানে বলেছে ক্ষতি কত, 5%, ঠিক আছে। তাহলে আমরা জানি, আগের ভিডিও দেখেছি, যদি বিক্রয় মূল্য আর ক্ষতি দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্যের যে সূত্রটা আছে সেই সূত্র কাজে লাগাবো। অতএব ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য ক্ষেত্রে কি, ওপরে 100 নিচে জটিল ক্যালকুলেশন, আর ক্ষতি হলে কি বলেছিলাম মাইনাস হবে, তাহলে 100 - 5 নিত বিক্রয় মূল্য কত হচ্ছে 760। তাহলে কত হচ্ছে 100/95 760। এবার এই 100কে 5 দিয়ে কাটলাম 20, 95কে 5 দিয়ে কাটলাম 19, এই 19কে 76 দিয়ে যে 4 আর একটা শূন্য আছে, তো 40, 19কে 760 দিয়ে ভাগ করলে 40 যায়, 40 আর 20, 40-20কে গুণ করলে 80, 800, 40কে 2 দিয়ে গুণ করলে 80, এটা শূন্য, তাহলে 800। ক্যালকুলেশন দেখো, এখানে 100 নিচে 95, প্রথমে 5 দিয়ে কাটলাম 20 হলো, এটা 19 হলো, ঠিক আছে। এই 19কে আবার 760কে কাটলাম, এখানে 40 চলে এলো, এই 40-এর সঙ্গে 20 গুণ করলাম 800, তাহলে এত টাকা। তাহলে এটা কী বেরোলো, এটা বেরোলো ক্রয় মূল্য। তাহলে ওই চেয়ারের ক্রয় মূল্য কত হলো, ক্রয় মূল্য 800 টাকা। এবার আমাকে বের করতে হবে কি, চেয়ারটি কত টাকায় বিক্রি করলে লাভ হবে 5%। এবার দেখো বলেছে লাভ 5%, আমাকে লাভ দিতে হবে 5%, লাভ 5%, আমার ক্রয় মূল্য কত পেয়েছি, 800 টাকা পেয়েছি, 800 টাকা ক্রয় মূল্য পেয়েছি। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, আমার কত টাকায় বিক্রি করতে হবে, বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য ক্ষেত্রে কী বলেছিলাম, নিচে 100 ওপরে জটিল ক্যালকুলেশন, তাহলে যেহেতু লাভ আছে তাহলে প্লাস হবে, তাহলে 100 + 5, ঠিক আছে। এবং গণিত কী হবে, ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য সেখানে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত 800, তাহলে কী দাঁড়াচ্ছে 105/100 টু 800, 100কে 800 দিয়ে এটা ভাগ করলাম, তাহলে এখানে 8 আসছে, তাহলে হচ্ছে 5×8 = 40, মানে হচ্ছে 840 টাকা। তাহলে এটা আমার বিক্রয় মূল্য। তাহলে আমাকে যদি 5% লাভ করতে হয় তাহলে হবে 840 টাকা বিক্রয় মূল্য হতে হবে, তবেই সেটা আমার লাভে পরিণত হবে। তাহলে অপশান দেখে নাও কোথায় আছে, সেটা আছে অপশান ডিতে।
যে 840 টাকা। তাহলে দেখো ভালোভাবে অঙ্কটা বুঝে নাও। 760 টাকায় প্রথমে একটা চেয়ার বিক্রি করেছিল, তখন তার ক্ষতি হয়েছিল 5%। তাহলে আমাকে প্রথম কী বার করতে হবে? আমাকে বিক্রি করেছিল 760 টাকা, তাহলে আমাকে কিন্তু ক্রয় মূল্য ব্যয় করতে হবে। ক্রয় মূল্য ব্যয় করলাম, কত হলো? 800 টাকা। এবার কী করতে হবে? ক্রয় মূল্য বেড়েছে, এবার বলছে চেয়ারটি কত টাকায় বিক্রি করতে হয়েছে? 5% লাভ। তাহলে আমি 5% লাভটা বের করবো। তো সেখানে এটা করলাম 5% লাভ, ক্রয় মূল্য আমি বের করলাম এখনই 800 টাকা। তাহলে এখান থেকে আমার বিক্রয় মূল্য বের করলাম, বিক্রয় মূল্য 840 টাকা। এটাই চেয়েছে, এটাই অ্যান্সার ডিতে আছে 840 টাকা। তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। এবার দেখো 3 নম্বর, একটা দ্রব্য 80 টাকা বৃদ্ধি পাওয়ায় বিক্রেতার একটি দ্রব্য 80 টাকা বৃদ্ধি পাওয়ায় বিক্রেতার 7% ক্ষতির পরিবর্তে 13% লাভ হয়, তবে দ্রব্যটি ক্রয় মূল্য কত? ভালোভাবে দেখো, অঙ্কটা পুরো বুঝে ভালোভাবে নিজে করার চেষ্টা করো, যে না পারো তো ভিডিওটা দেখো। প্রথমে নিজে করার চেষ্টা করবে। এটা একটা দ্রব্য 80 টাকা বৃদ্ধি পেল, তবে বিক্রেতার প্রথম 7% ক্ষতি থেকে 13% লাভে পরিণত হয়ে গেল। মানে প্রথমে কি হয়েছিল? প্রথমে একটা বিক্রি করে তার 7% ক্ষতি হয়েছিল, তারপর যখন দ্রব্যটার যখন দাম 80 টাকা বাড়ানো হলো, তখন তার সেই ক্ষতিটা পরিবর্তে লাভ হয়ে গেল। এটাই বলেছে প্রশ্নতে। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্যটা কত ছিল? বেশ, তা আমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমি ধরি ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ঠিক আছে, x টাকা ধরলাম। তাহলে x টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে আমার 7% ক্ষতি হয়েছে, 7% ক্ষতি। তাহলে আমি এখানে বিক্রয় মূল্যের যে সূত্র সেটা লাগাচ্ছি। বিক্রয় মূল্য কত তো পেয়েছিলাম, যে আমার 7% ক্ষতি হয়ে গেল। সেটা হচ্ছে উপরে জটিল ক্যালকুলেশন। 100 - 7, ক্ষতি হলে মাইনাস বলেছিলাম, নিচে 100 ইন্টু ক্রয় মূল্য x টাকা আমি ধরে নিয়েছি। তাহলে দাঁড়াচ্ছে কি? 93x/100। ঠিক আছে, এবার কি করতে হবে আমাকে? এবার করতে হবে, কি বলেছে? 80 টাকা বৃদ্ধি পাওয়া হলো, তাহলে বর্তমান বিক্রয় মূল্য, বা বর্তমান না লেখা যেতে পারে যে 80 টাকা বৃদ্ধি পাওয়ার পর, 80 টাকা বৃদ্ধি পাওয়ার পর বিক্রয় মূল্য সমান 93x/100 প্লাস 80 টাকা। ঠিক আছে, এত টাকা। এবার বলছে যদি 13% লাভ, আমাকে 13% লাভ দেখাতে হবে। বলছে 13% লাভ হয়েছে, পরিবর্তে 7%, এটা 7%, এটা যখন আমি 80 টাকা বৃদ্ধি করলাম তখন এই দামটা, যখন আমার 7% ক্ষতি হয়েছিল তখন এটা আমার বিক্রয় মূল্য ছিল এটা, যখন আমি 80 টাকা আবার বৃদ্ধি করলাম তখন আমার এই টাকাটা হলো। এবার কি বলেছে যে 13% লাভ, 13% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 13% লাভ, তাহলে 100 লাভ 13%, তাহলে 13/100 বিক্রয় মূল্যের যে সূত্রটা, সেই সূত্র দিয়ে বলছি। বিক্রয় মূল্য সমান ইন্টু ক্রয় মূল্য কত বলা আছে? x, তাহলে হচ্ছে কত? 113x/100। তাহলে দেখো 7% যখন ক্ষতি তখন বিক্রয় মূল্য হয়েছে এটা, যখন 80 টাকা বৃদ্ধি করলাম তখন বিক্রয় মূল্য হয়েছে এটা, আর যখন 13% লাভ হবে তখন হচ্ছে বিক্রয় মূল্য এটা। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, যখন আমার 80 টাকা বৃদ্ধি করলাম তখন আমার এই লাভটা হচ্ছে, এই 13% বৃদ্ধিটা হচ্ছে। তাই বলা হয়েছে একটা দ্রব্য 80 টাকা বৃদ্ধি পাওয়ার পর বিক্রেতার 7% ক্ষতির পরিবর্তে, মানে 7% ক্ষতি মানে যখন হয়েছিল এটা, তার পরিবর্তে 13% লাভ হয়। তা 13% লাভ হলে এটা বিক্রয় মূল্য, এবং 80 টাকাটা যোগ করলাম তবেই তো এটা হলো। তাহলে এটার এটা নিশ্চয়ই সমান হচ্ছে, কারণ হচ্ছে আমি এটা ছিল 7% যখন ক্ষতি, এটা ভালো করে বুঝো, এটা 7% ক্ষতি যখন ছিল তখন এই টাকাটা বিক্রয় মূল্য, তার সঙ্গে 80 টাকা যোগ করলাম, তবে আমার লাভ, ক্ষতিটা এখন কি হয়েছে? লাভ হয়ে গেছে। তো ক্ষতির যেটা ছিল সেটা 7% ক্ষতিটা পরিবর্তন 13% লাভ হয়ে গেল। তো লাভ হয়েছে, তাহলে লাভ হলে বিক্রয় মূল্য কত হয়েছে? 113/100, এতে 113x/100, আর আমার যখন 80 টাকা যোগ করেছিলাম তখন হচ্ছে এটা বিক্রয় মূল্য। তাহলে আমার প্রশ্ন অনুসারে কী আসছে? প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে হচ্ছে 93x/100 প্লাস 80 টাকা যোগ করলাম, তবেই আমার হচ্ছে 13% লাভ। 13% লাভ মানে হচ্ছে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা 7% ক্ষতি বিক্রয় মূল্য, 80 টাকা যোগ করলাম তখন তবেই এটার সঙ্গে সমান হলো। এবার কি করব, এর শুধুমাত্র ক্যালকুলেশন। পরীক্ষা হলে যার যখন খাতের ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে তার তাড়াতাড়ি অ্যান্সার হবে। সমান 80, এইটাকে এধারে নিয়ে চলে এলাম, মানে মাইনাস হয়ে গেল, এটা এখানে রেখে দিয়েছি, এটা প্লাস আছে, এটাকে এধারে নিয়ে গেলাম, সেটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, যখন সমান বাঁ দিক থেকে ডান দিকে যায় কিংবা ডান দিক থেকে বাঁ দিকে আসে তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়। তো এটা প্লাস ছিল, এটা মাইনাস চলে গেল, আর 80টা স্থির আছে। এবার আমি 100 লসাগু করলাম, 113x মাইনাস 93x সমান হচ্ছে 80। তাহলে কি দাঁড়াচ্ছে, যে 20x/100 সমান 80। তাহলে x সমান কি দাঁড়াচ্ছে, 80 গণিত 100/20। ঠিক আছে, তাহলে এই 20-র সঙ্গে 80 কাটলাম 4, তাহলে হচ্ছে 400। তাহলে আমার কি দাঁড়ালো, দ্রব্যটির ক্রয় মূল্য 400 টাকা দাঁড়ালো। অপশানে দেখো কোথায় আছে, 400 আছে অপশান ডিতে, অর্থাৎ অপশান ডি 400। তাহলে একটা দ্রব্য 80 টাকা বৃদ্ধি পাওয়ার পর দ্রব্যের মূল্য দিয়ে 80 টাকা বৃদ্ধি পায়, তাহলে 7% ক্ষতির পরিবর্তে 13% লাভ হয়। তখন ক্রয় মূল্য কত, এই ক্রয় মূল্য যে এক্স ধরেছিলাম সেটা আমার বেরিয়ে গেছে। দেখো খুব সহজ, খালি ভেঙে ভেঙে বুঝতে হবে এবং প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে যে কোনখান থেকে কোথায় করলাম। ঠিক আছে, বেশ, এবার পড়েন 4 নম্বর। একটা ডিলার ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় সময় 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয় এবং ব্যক্তির শতকরা লাভের হার কত। একজন ডিলার আছে, সে কি করে, যে দামে কিনে মানে ক্রয় মূল্যতে দ্রব্যটি বিক্রয় করে, মানে যে দামে কিনেছে সে দামে বিক্রি করবে। মানে ধরো 5 টাকা কেজি গম কিনেছে, তো সে মানুষকে 5 টাকা কেজিতেই বিক্রি করবে, মানে সে এইখানে দামে কোনো ফেরফের করবে না। কিন্তু কি বলেছে, 1 কেজি পরিবর্তে সে কিন্তু 800 গ্রাম দেবে, এখানেই তার লাভটা। সে 1 কেজি কিনে আনবে, ঠিক আছে, 1 কেজিতে সে 5 টাকা কিনে আসবে, কিন্তু সে মানুষকে বলবে যে আমি 1 কেজি তোমাকে 5 টাকা দিচ্ছি, কিন্তু কি করছে কি, সে 800 গ্রাম দিচ্ছে। তাহলে কি হবে, এটা দেখো কীভাবে বের করা হয়। তাহলে ও কী করছে, 1 কেজি যখন বিক্রি করছে মানুষকে 1 কেজির জায়গাতে 800 গ্রাম দিচ্ছে, মানে কি প্রতি কেজিতে সে কিন্তু 200 গ্রাম করে লাভ করছে। কীভাবে দেখো, সে 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1000 গ্রাম, সে 1000 গ্রাম বলছে যে আমি 1000 গ্রাম তোমাকে দিচ্ছি, কিন্তু দিচ্ছে না, সে দিচ্ছে কত 800, 800 গ্রাম দিচ্ছে। তাহলে তার লাভ কত, লাভ কিন্তু সে করছে 200 গ্রাম। ঠিক আছে, সে 200 গ্রাম করে লাভ করছে। তাহলে কীভাবে করা যায় এটা, 800 গ্রামে লাভ করে কত করে 200 গ্রাম। এখানে তো তার ব্যক্তি শতকরা লাভ বাড়তে বলেছে, আমাকে 100 গ্রামে লাভ কত বের করলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, যে শতকরা কত লাভ, আমার শতকরা মানে কি 100তে, তাহলে 100তে আমি যদি লাভ বার করতে পারি সেটাই হয়ে যাচ্ছে। তাহলে 800 গ্রামে তার লাভ হচ্ছে 200 গ্রাম। দেখো তাহলে 1 গ্রামে লাভ কত, 200/800 এত গ্রাম, তাহলে কত হচ্ছে 1/4 গ্রাম। তাহলে 1 গ্রামে তার 1/4 গ্রাম লাভ। তাহলে 100 গ্রামে আমাকে শতকরা বার করতে হবে, তাই আমাকে যেখান থেকে হোক আমাকে 100-এ নিয়ে যেতে হবে, শতকরা বলেছে, তাই 1/4 গুণিত 100 সমান হচ্ছে 25%। 25% আমার লাভ হয়ে গেল। দেখো খুব সহজ, আমি যে ডিলারটা আছে সেই ডিলারটা কী করছে, যে দামে কিনছে সেই দামে বিক্রি করছে, সেটা ঠিক আছে, কিন্তু সে 1 কেজির মালকে 800 গ্রামে 1 কেজি বলে চালিয়ে দিচ্ছে। তাহলে তার প্রতি কেজিতে তার 800 গ্রামে সে 1 কেজি করছে, অর্থাৎ 800 গ্রাম বিক্রি করে সে 200 গ্রাম লাভ করে নিচ্ছে। তাহলে 800 গ্রামে যদি, এটা অনেকে ভাবতে পারো যে 1 কেজিতে 200 গ্রাম লাভ, না, 1 কেজি 200 গ্রাম লাভ নয়, সে 800 গ্রামে 200 গ্রাম লাভ করছে। সে তো 1 কেজিতে সে দিচ্ছে না, সে তো 800 গ্রাম দিচ্ছে, সেখানে তো 200 গ্রাম লাভ করছে। তাহলে 800 গ্রামে 200 গ্রাম লাভ, তাহলে 1 গ্রামে কত লাভ, 1/4 গ্রাম, তাহলে 100 গ্রাম কত লাভ, 25 গ্রাম। তাহলে এখানে যে এটা 25 গ্রাম হবে, উত্তর লেখার সময় কিন্তু এটা 25% হয়ে যাবে, যেহেতু 100তে আছে
তাই এটা 25 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার অপশান বি। ঠিক আছে, এটা আবার দেখো, এটা কিন্তু একটা শর্টকাট ফর্মুলাও আছে, সে ফর্মুলাটা তোমরা কাজে লাগাতে পারো। কিন্তু অনেক সময় কি ফর্মুলা পরীক্ষা হলে যে ফর্মুলা মুখস্থ করে যাবে, পরীক্ষা হলে দেখবে সরষে ফুল দেখছো, ধোঁয়াশা দেখছো চারিদিক, তো তখন কী হবে, এই যে যদি টপিক্সটা ঠিকভাবে বুঝে নাও, যদি কনসেপ্টটা বুঝে নাও যে কীভাবে হচ্ছে, তাহলে তোমার ফর্মুলা মুখস্থ থাক আর না থাক, তুমি অঙ্কটা করে আসতে পারবে। হয়তো একটু টাইম বেশি লাগতে পারে, কিন্তু করে আসবে। তো তাই এটা তোমরা যদি কেউ ভাবো যে ফর্মুলা দিয়ে করবো, ফর্মুলাটা দেখো কেমন। শতকরা লাভ সমান সমান কি, প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন, মানে যেটা ভুলভাবে দিচ্ছে, ভুল ওজন বাই ভুল ওজন। একটু নোট করে নেবে, এটা গণিতে 100। তাহলে আমার প্রকৃত ওজন কত, 1 কেজি, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। ভুল ওজন কত দিচ্ছে, 800 দিচ্ছে 1000-এর জায়গায়, ভুল ওজন কত 800, তাহলে 100 গুণ, তাহলে হচ্ছে 200 বাই 800, তো 100। তাহলে এখান থেকে দেখো তোমাদের ঘুরে ফিরে সে 25 আসছে, তাহলে 25%। তাহলে আমাদের শতকরা লাভের পরিমাণ কত হচ্ছে, 25%। সে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম রাখলো, তাও কিন্তু তার লাভ দাঁড়িয়ে গেল, যেহেতু সে ওজন দাঁড়িতে সে হেরফের করে গেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। ঠিক আছে, এরপর দেখি আবার এক অসৎ ব্যবসায়ী। অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু কাপড় বিক্রির সময় প্রতি মিটারের পরিবর্তে 80 গ্রাম করে কাপড় দেয়। একই কাজ, ও কী করছিল, 1 কেজিতে 800 গ্রাম দিচ্ছিল, কী করছে, প্রতি মিটারে সে 80 সেন্টিমিটার দিচ্ছে। আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, এটা মনে রাখবে। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো সে কী করছে, 1 মিটারের পরিবর্তে 80 সেন্টিমিটার দিচ্ছে, কাপড় দেয়। তাহলে ব্যক্তির শতকরা লাভ কত, এই ফর্মুলা দিয়ে করে দিচ্ছি, আগে যে ফর্মুলা শিখলাম। তাহলে লাভের হার সমান প্রকৃত ওজন বলেছিলাম, এখানে প্রকৃত মাপ হবে। প্রকৃত মাপটা কত, এখানে হচ্ছে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার যেটা 100 সেন্টিমিটার, মাইনাস 80 সেন্টিমিটার দিচ্ছে, সেটা ভুল ওজন দিচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটার ভুল, আবার নিচের ফর্মুলা অনুযায়ী আবার 100, তাহলে দাঁড়াচ্ছে 20/80 ইন্টু 100, 20-র সঙ্গে 80 কাটলাম 4, তাহলে এটা দাঁড়ালো 25%। তো এরও সঠিক অ্যান্সার অপশান সি, 25%। তাহলে দেখো ফর্মুলা দিয়েও হয়ে যাবে। তুমি যদি ওই আগের মতো করতে চেষ্টা হয়, তো সেটা আগের মতো আগে এই অঙ্কটা দেখে, এই যেভাবে করেছি এবার দেখে এটাকে তোমরা নিজে প্র্যাকটিস করে দেখবে হচ্ছে কি না, নিশ্চয়ই হবে। খুবই সহজ, ভয়ের কোনো কারণে, লাভ ক্ষতি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওই ভিডিওটা এই ভিডিও দুটো একসঙ্গে ভিডিও দেখে নাও, লাভ ক্ষতি নিয়ে কোনো পরীক্ষাতে কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, এটা গ্যারেন্টি সহিত বলতে পারি। বেশ, এবার 6 নম্বর বলছে, এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং ওজনে 20% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? দেখো এক্ষেত্রে কি, দেখো ও লাভও করছে 5%, ঠিক আছে, আবার ওজনে 20% কম দেয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু তার দুদিকে মুনাফা, সে দুদিকে মুনাফাটা, এটা অঙ্কটা ভালোভাবে বুঝবে। তো একদম ভেঙে ফুটে করে দিচ্ছি, ঠিক আছে, একদম ভেঙে দেখো, এক্স ধরি, এক্স কেজি, এখানে কি আছে, দ্রব্যটি ধরলাম এক্স কেজি, দ্রব্য কিনেছে এবং প্রতি কেজির দাম ওয়াই টাকা, ঠিক হবে, ওয়াই টাকা। তাহলে তার মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হচ্ছে এক্স ইন্টু ওয়াই টাকা, ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই টাকা তার মোট ক্রয় মূল্য। তাহলে বিক্রির সময় সে 20% কম দেয়, বিক্রির সময়
বিক্রির সময় 20% কম দেয়, ঠিক আছে, কম দেয়, তাহলে উপরে যে তোমার বিচার হবে, এখন তুমি দাও কম, 20% কম দেয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে শতকরা ধরি, তাহলে 80%, মানে শতকরায় 80 টাকা দেয়, 80 টাকাকে বিক্রি করে কত বলে, 80কে বিক্রি করে 80 কেজিকে বিক্রি করে কত বলে, 100 কেজি বলে, ঠিক আছে। যেহেতু কি বলেছে 20% কম দেয়, তাহলে সে 80কে 100 বলে দেয়, তাহলে কি 80 কেজিকে সে কম বলে 100 কেজি, আমি 80 কেজি দিলাম কিন্তু বললাম 100 কেজি, তাহলে সেটা হয়ে যাচ্ছে, যেহেতু 20% কম দিচ্ছে। তাহলে 1 কেজি দেয় তখন কম কত, তখন 1 কেজি দেয় তখন বলে কত, তখন বলে 100/80, অর্থাৎ 5/4 কেজি বলে, মানে ও 1 কেজি দেয় কিন্তু বলে আমি 5/4 কেজি দিয়ে দিলাম, যেহেতু 20% কম দেয়, তাহলে 80 যেহেতু 80 কেজি দেয় বলে 100 কেজি দিলাম, সে হলো 1 কেজি বলবে, তাহলে 5/4 কেজি। তাহলে এক্স কেজি দেয়, তাহলে কত বলবে, সে বলবে 5/4 এক্স কেজি আমি দিলাম, সে এক্স কেজি দেবে, কিন্তু মানে আসলভাবে সে 1 কেজি, আসলে সে 1 কেজি দিচ্ছে, কিন্তু বলছে কত, আমি 5/4 কেজি দিলাম, বেশ, ঠিক আছে। এবার আবার 5% লাভে বিক্রি করে, 5% লাভ, ক্রয় মূল্য আমরা কত বলেছি, যে প্রতি কেজির দাম কত, ওয়াই টাকা, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য প্রতি কেজির দাম বলেছি ওয়াই টাকা, তাহলে ওয়াই টাকা ক্রয় মূল্য, এবং প্রতি যে কেজির যে দাম তার সঙ্গে 5% লাভ, তাহলে ওয়াই টাকা দিয়ে ক্রয় মূল্য হয়, আর লাভ হচ্ছে 5%, ঠিক আছে, 5%, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য সমান 105, 100 + 5, যেটা ফর্মুলা দিয়ে উপরে হবে, যখন বিক্রয় মূল্য ক্ষেত্রে তখন নিচে হবে 100, ওপরে হবে জটিল ক্যালকুলেশন, যেটা প্লাস মাইনাসের দিয়ে, যেহেতু এখানে লাভ সেখানে একটা প্লাস হবে, আগের ভিডিও বারবার বলছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কত, ওয়াই 100, এটা ওয়াই টাকা যেহেতু বলেছি ক্রয় মূল্য, কী হচ্ছে 105/100 × ওয়াই, তাহলে হচ্ছে কত 21/20 ওয়াই, এটা বিক্রয় মূল্য। তাহলে তার মোট বিক্রয় মূল্য কত হচ্ছে, মোট বিক্রয় মূল্য, দেখো খুব কঠিন না, খুব সহজ, কিন্তু ভালোভাবে বুঝে, স্টেপ বাই স্টেপ বুঝো, খুব সহজ। মোট বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য সে কিনেছে কিন্তু এক্স কেজি, কিন্তু সে বলছে আমি 1 কেজি কিনিনি, আমি সে কিনেছি 5/4 কেজি, সে 5/4 কেজি হিসাব দেখাচ্ছে, 5/4 কেজি, আর দাম কত, সে 5% দামতে লাভ করছে, তাহলে দাম হচ্ছে 21/20 ওয়াই, তাহলে কত হচ্ছে 105, দেখো গুণ করো, 21কে 5 দিয়ে গুণ করলে 105 হয়, আর 20কে 4 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 80 হয়, এটা এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে তার মোট বিক্রয় মূল্য, ঠিক আছে। আর ক্রয় মূল্য কত আছে, এক্স ওয়াই, কেন এক্স ওয়াই, দেখো এখানে হচ্ছে এক্স কেজি দ্রব্য কিনেছে, আর প্রতি কেজির দাম দিয়ে ওয়াই টাকা হয়, ঠিক আছে। যদি 5 কেজি দ্রব্য কেনে, আর প্রতি কেজির দাম যদি 4 টাকা হয়, তাহলে 4×5 = 20 টাকা, টোটাল তার খরচা কত, 20 টাকা, তার টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে, এখানে এক্স কেজি, প্রতি কেজির দাম ওয়াই টাকা, তাহলে x/y টাকা ক্রয় মূল্য হচ্ছে। আর বিক্রয় মূল্য কি, সে এক্স কেজি কিনেছে, কিন্তু সে বলছে না, সে তো ভুল বলছে, সে তো 20% সে তো কম দেয়, সে তো 80কে 100 বলে দেয়, তাহলে সে এক্সকে কী বলবে, সে এক্সকে বলে 5/4 কেজি দিয়েছি, ঠিক আছে। আর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য বা 5% লাভও করছে, 5% লাভ করছে, তাহলে কী হচ্ছে, বিক্রয় মূল্যটা হচ্ছে, যদি প্রতি কেজির ক্রয় মূল্য যদি ওয়াই টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 21/20 ওয়াই, তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে 5/4 এক্স ইন্টু 21/20 ওয়াই, তাহলে এটা টোটাল 105/80 এক্স ওয়াই, এটা টোটাল তার বিক্রয় মূল্য। তাহলে লাভ তার কত দাঁড়াচ্ছে, লাভ হচ্ছে 105/80 মাইনাস এক্স ওয়াই, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে এটা যদি আমি লসাগু করি, তাহলে 80, 105 মাইনাস, এটা হচ্ছে 80, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, তাহলে হচ্ছে 25 XY/80, ঠিক আছে। তাহলে আমার লাভের পরিমাণ বেড়ে গেল, ঠিক আছে, লাভের পরিমাণ, এটা হচ্ছে লাভের পরিমাণ। এবার আমাকে লাভের হার বার করতে হবে। লাভের হার কীভাবে করব, যে লাভটা হয়েছে সে লাভটা উপরে রাখবো, নিচে ক্রয় মূল্য রাখবো,
এবং 100 দিয়ে গুণ করব। তাহলে দেখে নাও কীভাবে করি। তাহলে লাভের হার, লাভের হার উপরে লাভ কত হলো 25xy বাই 80/xy ইন্টু 100। এই xy এর সঙ্গে xy কেটে যাবে, এই xy এর সঙ্গে xy কেটে গেল, তাহলে দাঁড়ালো কি 25/80 ইন্টু 100। এই শূন্য কাটলাম, এটা হলো 5, এটা হলো 4, তাহলে 125/4 অর্থাৎ 31.25। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো অঙ্কটা জটিল বড় হলেও কিন্তু অঙ্কটা অনেক মজাদার, অনেক স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখো, খাতায় টুকে নাও, পুরোপুরি স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে টুকো, দেখো খুব সহজে বুঝতে পারবে। এবং এই পরীক্ষার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেটা একবার মিসলেনিয়াসে অলরেডি পড়েছে, এমনকি WBCS, এমনকি পরবর্তী এখন আগেকার মিসলেনিয়াসের এখনকার ছোটোখাটো গ্রুপ ডি পরীক্ষার একই কোশ্চেন আসছে না হয়, তো তাই মিসলেনিয়াস পড়েছে, তার মানে এখন সেটা গ্রুপ ডিতে আসতে পারে, এবং রেলের যে গ্রুপ ডি আছে সেটা আসতে পারে, NTPCতে আসতে পারে, তাই ভালোভাবে দেখে নাও। কী হবে সঠিক অ্যান্সার? অপশান এতে, অপশান এ যেটা আছে 31.25, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথম কী করলাম, x কেজি দ্রব্য কিনেছে, y টাকা তার প্রতি কেজির দাম, এখান থেকে ক্রয় মূল্য বের করলাম। তারপর সে যে কম দেয়, সে যে চিটিং করে, সে চিটিংয়ে করার পর সে x কেজি দাম সে 5/4 কেজি, সে x কেজিকে সে 5/4 কেজি বলে, ঠিক আছে বললো। তারপর কী করলো, তারপর সে তারপরও আবার 5% লাভ করে, সে 5% দিয়ে লাভ করে, তখন বিক্রয় মূল্য কত হয়েছে, y টাকা দিয়ে ক্রয় মূল্য হয়, 5% লাভ করে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 21/20y। এরপর মোট বিক্রয় মূল্য হলো 105/80 xy, এরপর লাভ হচ্ছে এটা, এই লাভের পর আমরা লাভের হার বার করলাম, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, একটা ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু ছাতাটি 68 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে ছাতাটির ছাড় কত? এটা খুব সহজ অঙ্ক দিলাম, কঠিন অঙ্ক পরে একটা সহজ দিলাম। দেখো ছাতাতে কত বলেছে, এটা ছাতার বাজার মূল্য, মূল্য কত, মানে ছাতার লেখা আছে যেটা, ঠিক আছে, লেখা আছে 80 টাকা, কিন্তু দেখুন জানো আমরা যা ডিসকাউন্ট দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, সে ছাড়টাই বলেছে যে ছাড়ের হার কত, মূল্য হচ্ছে 80 টাকা ধার্য মূল্য, তাহলে এখানে কি বলেছে 80 টাকায় বিক্রি করে 68 টাকায়, তাহলে নিশ্চয়ই ছাড় কত হবে, ছাড় সমান 80 টাকা যদি লেখা থাকে আর বিক্রি করে 68 টাকা, তাহলে নিশ্চয়ই তার 80 থেকে 68 বাদ, মানে হচ্ছে 12 টাকা লাভ, 12 টাকা ছাড় দেয়, 12 টাকা ছাড়, ঠিক আছে, 12 টাকা ছাড়, 12 টাকা, তো 12 টাকা ছাড় কততে, 80 টাকাতে, 80 টাকাতে 12 টাকা ছাড়, তাহলে এটাই তো আমাকে হার বার করতে হবে, হার মানে কি শতকরা বার করতে হবে, তাহলে 80 টাকায় ছাড় 12 টাকা, তাহলে 1 টাকায় ছাড় কত, 1 টাকায় ছাড় সমান 12/80, ঠিক আছে, এত টাকা, তাহলে 100 টাকায় কত ছাড়, 100 টাকায় ছাড় সমান 12/80 গণিত 100, এই শূন্য কাটলাম, এটা হলো 5, এটা হলো 4, 3 4 12, 3 5 15, অর্থাৎ 15%, অর্থাৎ অপশান বি 15% ছাড়। তাহলে দেখো এখানে কনফিউশন করার জন্য 12% থাকবে, কিন্তু ঝড়া পরীক্ষার সময় ধকে কিন্তু এই 12% করে চলে আসবে অনেকে, এই যে 12 টাকা ছাড় হচ্ছে, সে 12 টাকা করে দিচ্ছে, কিন্তু না, এখানে 80 টাকায় ছাড় হচ্ছে 12 টাকা, তাহলে আমাকে শতকরা বের করতে হবে, ছাড়ের হার বলেছে, ছাড়ের হার কত হবে সেটা শতকরা আমাকে বের করতে হবে, তো শতকরা বের করার সময় এরকম করব যে 12, অনেকে এটা ডায়েট করে দেয় যে 12 যখন তোমরা প্র্যাকটিস আস্তে আস্তে হয়ে যাবে তখন তোমরা ডায়েট করতে পারবে, এটা 12/80 গণিত 100, ডায়েট 15% বেরিয়ে যাবে। আমরা যখন পরীক্ষার সময় করেছি সেগুলো কিন্তু ডায়েট এরকমভাবে বাই করে দিয়েছি, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে কিন্তু এইভাবে পার্টভাবে বুঝো, তবে বুঝতে পারবে। বই অনেক সময় কি ডায়েট করে দেওয়া থাকে, মাথায় কিছু দেখে না, কী করে দিয়েছি, তো তাই সবসময় বুঝবে যে এইভাবে আসছে প্রসেসটা, যখন আস্তে আস্তে প্র্যাকটিস হইবে তখন ডায়েট করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো, বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি, ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত, এটা খুব সহজ ফর্মুলা, একটা ফর্মুলা দেখে রাখো, ক্রয় মূল্যের ওপর ক্ষতি
ক্ষতি সমান, দেখো এখানে কি আছে 25% ক্ষতি, তাহলে 25, ঠিক আছে 25% ক্ষতি হলে 25 লিখবো। যখন ক্ষতি থাকবে তখন এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, তখন এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু 100, বাস আর কিছু নেই, একদম জলের মতো ক্যালকুলেশন। 125 ইন্টু 100, 25 দিয়ে চলে যায়, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, 5 5, সরি কিছু ভুল হয়েছে, 125 বা 125, 25% ক্ষতি, 125 গণিত 100, তাহলে 5 5 25, তাহলে হচ্ছে 20%। দেখো কি হচ্ছে 25/125 ইন্টু 100, এর সঙ্গে দিয়ে একে কাটি, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ঠিক আছে, এই 5-এর সঙ্গে এই 25 কাটবো, ধরুন হবে 5, তাহলে এই 4 5-এ 20, তাহলে 20%, তাহলে অপশান এ। তাহলে বিক্রয় মূল্যের ওপর যদি 25% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত 20%। এই ফর্মুলাটা শুধুমাত্র মনে রাখবে, ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবে, খুব সহজ। এরপরে দেখো বিক্রয় মূল্যের ওপর 5% লাভ, তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ কত, একই টাইপ, ক্রয় মূল্যের ওপর লাভ, ক্রয় মূল্যের ওপর লাভ সমান 5, এখানে যখন বলেছিলাম ক্ষতি হবে তখন প্লাস হবে, কিন্তু লাভের সময় মাইনাস হবে, এক্ষেত্রে কিন্তু আলাদা, ওইটা কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বের করার সময় ওই সময় গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু আলাদা, এর ওপর ছাড় বলেছে তখন এখানে যখন ক্ষতি হবে তখন প্লাস আর লাভ হবে তখন মাইনাস, -100, 5/95 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 100/19, এটা 100/19, ঠিক আছে, এই 5-এর সঙ্গে দিয়ে কাটা হয়, তাহলে হচ্ছে তোমার যে এটা 19, 100/19 এত পার্সেন্ট, তাহলে এই অপশান কি কোনোটি নয়, 100/19 যদি অপশানে থাকে কিংবা পয়েন্ট দিয়ে কিছু থাকবে সেই পয়েন্ট দিয়ে অপশানটা করে আসবে, আর দেখবে সহজ সহজ থাকবে, কিন্তু যদি এটা অপশানটা না থাকে তখন বুঝতে পারবে যে এখানে অপশানটা দেয়নি, কনফিউশন করার জন্য যে তোমরা আন্দাজি কি ওটা এর মধ্যে টিক করে দেবে, সেই জন্য অপশানটি দেয়নি। সেক্ষেত্রে কী হবে, কোনোটি নয় অপশান হবে, যে কোনোটি অপশান থাকে সেখানে ডি অপশান তো তোমরা পূরণ করে দিয়ে আসবে। দেখো এক্ষেত্রে কি লাভ বলেছে, লাভের -5/100 - 5 ইন্টু 100, 5/95, 5/95 ইন্টু 100, তুমি যার সঙ্গে যার ইচ্ছা কাটতে পারো, 95-এর সঙ্গে 100 কাটতে পারো, কিংবা 5-এর সঙ্গে 95 কাটতে পারো, তাহলে 19 হবে, তো 19, তাহলে 100/19, যদি পয়েন্টে দেওয়া থাকে তাহলে পয়েন্টটা করে নেবে, বেশ। এবার দেখো বলছে যদি কোনো দ্রব্য যথাক্রমে 10%, 20%, 30% ছাড় দেওয়া হয় তবে শতকরা মোট ছাড় কত। দেখো এক্ষেত্রে দুভাবে করা যায়। প্রথমভাবে তুমি একটা কাজ করতে পারো, যে প্রথম কী বলেছে 10%, 20%, 30%, এভাবে ছাড় একটা একটা করে বার করতে পারো, সেটা করা যায়, কিংবা ওভারঅল একসঙ্গে করা যায়। তো প্রথমে একটা একটা করে কীভাবে করে সেটা দেখো। আমি ধরি যে দ্রব্যটির দাম কত 100 টাকা, 100 টাকা, তার প্রথমে 10% ছাড় দিলাম, 10% ছাড় মানে কি 100 টাকা 10% ছাড় মানে 10 টাকা ছাড়, তাহলে তার তখন দ্রব্যর দাম দাঁড়ালো 90 টাকা। তারপর বলেছে আবার 20% ছাড়, তাহলে 90 টাকা 20% ছাড় মানে হচ্ছে 18 টাকা, তাহলে 18 টাকা, তাহলে 18 টাকা 90 থেকে বাদ দিলাম, তাহলে হচ্ছে 72 টাকা, তখন দ্রব্যের দাম 72 টাকা দাঁড়ালো। তারপর আবার বলেছে 30% ছাড়, আবার 30% ছাড়, তাহলে 72 টাকা 30% যদি ছাড় দেওয়া হয় তখন হবে সেটা 21 টাকা 60 পয়সা, তখন দ্রব্যটির দাম দাঁড়াবে 50 টাকা 40 পয়সা। তাহলে এটা টোটাল দ্রব্যটির দাম দাঁড়ালো। তাহলে 100 থেকে যদি 100 টাকা আমার দাম ছিল, এইখান থেকে আমি 100 থেকে যদি আমি এই 50.4 করে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমার অ্যান্সার দাঁড়াবে 49.6, অর্থাৎ অপশান ডি। এটাভাবে করা যায়। আরেকভাবে কী করা যায় দেখো, বিক্রয় মূল্য সমান লিখবে বিক্রয় মূল্য সমান
যেটা লাস্টে থাকবে সেটা প্রথমে লিখবে 100 মাইনাস 30 গণিত করবে এর, বা এর করতে পারো, এর 100 মাইনাস 20 এর 100 মাইনাস 10 এর 100। আমি 100 টাকা যেহেতু ধরেছি, দ্রব্যটির দাম ধরলাম 100 টাকা, তুমি এটা 100 ধরতে পারো, বেশ 100 টাকা ধরলাম। তাহলে কী হচ্ছে, এগুলো সব পার্সেন্ট, কিন্তু সব পার্সেন্টে আছে। তাহলে এটা 70% এর, 70% এর, 80% এর, 90% এর, 100 এর সবগুলোই। তখন কী হবে দেখো, 70কে লেখা যায়, পার্সেন্টকে যখন তুলে দেবো তখন 100 দিয়ে ভাগ করতে হবে, 80 যখন তুলে দেবো তখন 100 দিয়ে ভাগ করতে হবে, করলাম। এবার 90কে তুলে দিলাম, তখন 90/100 ইন্টু 100। ঠিক আছে, এইভাবে তোমরা এই 100 সঙ্গে 100 কাটবে, তারপর এই 50, এই দুটো শূন্যকে এই 50 সঙ্গে এটা কাটবে, এইভাবে এই শূন্যর সঙ্গে এটা কাটবে, তোমার দাঁড়াবে শেষে 504/10, অর্থাৎ 504/50 পয়েন্ট, এটাই ঘুরে ফিরে যাবে 50.4। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত, বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 50.4। ঠিক আছে, 50.4 বিক্রয় মূল্য দাঁড়ালো। তাহলে আমার ছাড় কত, ছাড় হচ্ছে আমরা 100 টাকা তো কিনেছিলাম, তাহলে 100 মাইনাস 50.4, তাহলে দাঁড়াচ্ছে 49.6। ঠিক আছে, তাহলে এই অপশান যেটা এইভাবে করা যায় পার্টভাবে, কিংবা তুমি যদি টোটাল এটা করতে পারো, এটা মনে রাখবে, এই এর সঙ্গে এর করে দেবে, কিংবা ডাইরেক্ট গুণ করে দেবে। যত 10% থাকবে, সরি, যেটা ধরুন 10% থাকবে, 10% তখন 30 এই দিক থেকে শুরু করবে, তাহলে এটা 30% মানে হচ্ছে 70/100। ডাইরেক্ট যখন পরীক্ষা হলে, যখন এটা প্র্যাকটিস হয়ে বারবার, তখন করা যাবে। 20% মানে 80/100 গণিত 10/90/100 গণিত 100, এটা ক্যালকুলেশন করে দেবে। সেটা বিক্রয় মূল্য থেকে আবার সেটা অ্যান্সার করে দিও না, সেটা কিন্তু অপশন থাকবে তোমাদের ভটকানোর জন্য, সেটা এবার 100 থেকে বিয়োগ করবে, সেটা কিন্তু তোমাদের শতকরা ছাড় বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার লাস্ট অঙ্ক দেখো। লাস্ট অঙ্কটাও বেশ সহজে আছে, কিন্তু একটু মনোযোগ দেখবে। দেখো, বলছে 200 টাকায় একটা বই এবং একটা পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 14% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? দেখো, খুব সহজ আছে। আমি ধরলাম বইয়ের ক্রয় মূল্য, কলম সাথ দিচ্ছে না, লেখা খুব খারাপ হচ্ছে, এক্স, এবং পেনের সেটা হচ্ছে ওয়াই, পেনের ক্রয় মূল্য ওয়াই। তাহলে দেখো, প্রশ্ন অনুসারে কী বলেছে, 200 টাকায় আমি একটা পেন একটা বই কিনেছি, তো একটা পেন একটা বই, তাহলে আমি কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 200। আমি তো এক্সের বইয়ের দাম ধরে নিয়েছি ক্রয় মূল্য এক্স, আর পেনে ধরে নিয়েছি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 200। তাহলে এখান থেকে আমি বলতে পারি ওয়াই সমান 200 মাইনাস এক্স, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রইল, থাক। এবার কি, বইটির বিক্রয় মূল্য কী হবে, দেখো এখানে 15% লাভ, তাহলে বিক্রয় মূল্য সমান লাভ, তাহলে বলেছিলাম বিক্রয় মূল্য হলে নিচে 100, লাভ হলে 15%, তাহলে 115, 100 সঙ্গে 15 যোগ করলাম, ইন্টু এক্স, ক্রয় মূল্য এক্স, তাহলে 115x, 115/100x। আর পেনের বিক্রয় মূল্য সমান কত, এখানে ক্ষতি হয়েছে 5% ক্ষতি, তাহলে 95/100 ইন্টু ওয়াই, তাহলে হচ্ছে কত 95y/100। আর কি বলেছে দেখো, বলেছে মোটের ওপর মানে কি, এই 200 টাকার ওপর 14% লাভ হয়, মোটের ওপর বিক্রি করা হলো। এবার কী বলছে, 200 টাকা একটা বই একটা পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতি বিক্রি করে, তবুও তার মোটের ওপর 14% লাভ হয়। তাহলে কি 200 টাকা দিয়ে তা কিনেছে, বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য মোট 200, এবং তার লাভ কত, লাভ ওভারঅল লাভ হচ্ছে 14%। তাহলে তার বিক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য নিশ্চয়ই ছিল, বিক্রয় ছিল 114/100 গণিত 200, অর্থাৎ 228 টাকা, 228 টাকা, এটা হচ্ছে তার ওভারঅল মূল্য।
ওভারঅল তার এটা বিক্রয় মূল্য, যেহেতু তার 14% লাভ হয়েছে ওভারঅল থেকে, একটা বইটাকে লাভে বিক্রি করেছে কিন্তু কলমটাকে যদি ক্ষতিতে বিক্রি করেছে তাও তার 14% লাভ হয়েছে। তাহলে 200 টাকাতে তার লাভ কত? 14% হলে 228 টাকা সে বিক্রয় করেছে, তবে নিশ্চয়ই 14 টাকা লাভ হয়েছে, 14% লাভ হয়েছে। এবার কী করবো? তাহলে একটা জিনিস দেখো, এই যে বিক্রয় মূল্য দুটো আছে, এই একটা কলমের বিক্রয় মূল্য কত? কলমের বিক্রয় মূল্য হচ্ছে 95/X, এটা কলমের বিক্রয়, যেহেতু কলমটা লস হয়েছে। আর বইটির বিক্রয় মূল্য কত? 115/100X, এটা হচ্ছে বইটির বিক্রয় মূল্য। ভালো বুঝো, তাহলে এই দুটো বিক্রয় করেছে, তাও এটাতে 15% লাভে বিক্রি করেছে, এবং এটাতে 5% ক্ষতিতে বিক্রি করেছে, তাও তার এই টাকাটা বিক্রয় মূল্য হয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে কী হচ্ছে? প্রশ্ন অনুসারে 115/X ইন্টু 100 প্লাস 95/100 সমান হচ্ছে 228। এটা ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা দেখে নাও। 100 দিয়ে গুণ করলাম, এরপর এই যে সেই 1 নম্বর থেকে আমি ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। ওয়াইয়ের মান কত আছে? 95, ওয়াইয়ের মান হচ্ছে 200 মাইনাস এক্স। এইভাবে ক্যালকুলেশন করব, কি দাঁড়াবে? 115X প্লাস 95কে 2 দিয়ে গুণ করলে 190, তারপর দুটো শূন্য, মাইনাস 95X সমান হচ্ছে 228 পিছিয়ে দুটো শূন্য, যদি 100 দিয়ে গুণ করেছিলাম তাই এখানে হয়ে আছে। তাহলে এখান থেকে 115 থেকে 95 বিয়োগ 20X, আর এই যে 19,000 থেকে এই 22,800কে বিয়োগ করলাম, যেহেতু এই ধারে এটা প্লাস আছে, এই ধারে যাবে তখন মাইনাস হয়ে যাবে, এই ধারে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেলে তখন দাঁড়াবে এটা 3800। এটা এক্স সমান তাহলে দাঁড়াচ্ছে এই 3800/20, 3800কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তখন আমার দাঁড়াবে 190। ঠিক আছে? তো বইয়ের ক্রয় মূল্য কত হচ্ছে? আমি যেহেতু এক্স কিউ ধরেছিলাম, দেখো এখানে এক্স সমান কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম, বইয়ের ক্রয় মূল্য হচ্ছে এক্স। আমি আগে বলেছি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে এক্সের মানে আমি বার করলাম এখানে কত? 190। তাহলে যদি জিজ্ঞেস করে যে বইয়ের দাম কত, তাহলে 190, আর যদি জিজ্ঞেস করা হয় যে কলমের দাম কত, তখন হবে 10 টাকা। কলমের দাম এক্স প্লাস ওয়াই সমান 200 হতে হবে, তাহলে আমার কলমের দাম নিশ্চয়ই 10 টাকা, আর বইয়ের দাম নিশ্চয়ই 190 টাকা। তাহলে দেখো অঙ্কটা খুব কঠিন লাগলে কিন্তু অঙ্কটা কিন্তু কঠিন নয়, ব্যাস দুটো স্টেপে অঙ্কটা করবে। অঙ্কটা আস্তে আস্তে দেখো, বুঝে বুঝে অঙ্কটা করবে, খুবই সহজ অঙ্ক। এর বাইরে 11 অঙ্কর বাইরে যত রকম কোশ্চেন আসবে, হয়তো ডেটাগুলো হয়তো হেরফের করতে পারে, ডেটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই পদ্ধতি এরকমই অঙ্ক সব পরীক্ষাতে আসবে। এবং তোমাদের এর বাইরে কোনো পরীক্ষাতে প্রশ্ন বেশিরভাগ সময় দেয় না, এবার যদি খুব রেয়ার কেস এর বাইরে আসবে, এগুলোই হয়তো ঘুরে ফিরে ডেটা একটু চেঞ্জ করে। তো বেশ, আজকের মতো এখানেই। আমার পড়ানোটা যদি ভালো লাগে এবং সঠিকভাবে বুঝতে পারো, তাহলে ভিডিও নিশ্চয়ই লাইক করবে এবং শেয়ার করবে, এবং চ্যানেল যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পরে ম্যাথের কী টপিকস নিয়ে আলোচনা করবো সেটা কমেন্ট বক্সে তোমরা বলো। ধন্যবাদ।